হ্যালো! আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ২ বছর আগের ভিডিও। ঠিকই ধরেছ, আজকের ভিডিওটা ২ বছর পুরনো হয়ে গেছে। কিন্তু ভিডিওটা ফোনেতেই জমা হয়েছিল। আ মানে ভিডিওটা করে তো রেখেছিলাম, কিন্তু আপলোড তো করাই হয়নি। উপরন্ত জানো কি হয়েছে? এই যে জমিটা তোমাদের সঙ্গে আমি এখন শেয়ার করছি, যে জমিটা সুন্দর করে বেশ বাগানো হয়ে গাছগুলো লাগানো হয়ে গেছে, ঠিক আছে? তো এর আগে এই যে জায়গাটা পুরোটাই বন হয়েছিল, মানে প্রচুর বন হয়েছিল। তো সেটা পরিষ্কার হয়েছে। তারপরে গাছ লাগানো হয়েছিল। সেই গাছগুলোর সাইডে আবার সুন্দর করে চৌরস করা হয়েছে। চৌরস করে তার উপরে গাছগুলোকে হচ্ছে আবার নতুন অনেক কটা গাছ কিনে এনেছিলাম, সেগুলোকে বসানো হয়েছিল। তো মানে প্রসেসটা অনেকটাই ছিল। তো সবটাই আমি অল্প অল্প করে ভিডিও করে রেখেছিলাম। এই যে এখন দেখতে পাচ্ছ এখানে একটা ছোট্ট কাঁঠাল গাছ, আর ওইদিকে একটা সাদা জবার গাছ। আমি তোমাদেরকে এখন দেখাবো ভিডিওটা করে। আ এই ভিডিওটাতে নয়, এটা আপলোড হয়ে যাওয়ার পর আমি তোমাদেরকে আ অন্য আরেকটা ভিডিওতে দেখাবো এখনের পরিস্থিতিটা। মানে এখন ঠিক ওই গাছগুলোই কীরকম পর্যায়ে আছে। যেহেতু বলছি না এটা ২ বছর আগের ভিডিও, তো তোমরা দেখলেই বুঝতে পারবে। আর এই যে এখন যে সাদা জবার গাছটা এখানেও একটা আছে, দেখতে পারছো কোনো পাতা সেরকম নেই, মানে গাছটা একটু মানে অন্য হয়ে গেছে, মানে কীরকম হয়ে গেছে। তো এই জায়গাগুলোর তখন সিচুয়েশানটা এরকম ছিল। আর এখন কীরকম হয়েছে সেটা অন্য ভিডিওতে তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো মা এখন যেই পান গাছগুলো হচ্ছে লাগাবে বলে ঠিক করছে, জানো তো, এই পান গাছের টবগুলো আমি নামিয়ে এনেছিলাম ছাদ থেকে। কারণ মা প্রথম মামার বাড়ি থেকে পান গাছের যে শেকড়ের মতনগুলো হয়, তো ওগুলো নিয়ে এসে প্রথমে ছাদেই লাগিয়েছিল। আর গাছগুলো ছাদেই বেশ সুন্দর হয়েছিল। তো মা ওখানেই একটা বাঁশের ডগালি দিয়ে দিয়েছিল, যাতে মানে উঠে যায় আর কি। তো আমার হচ্ছে ননদিনী বোন আসার পর একদিন হচ্ছে বাড়িতে আসার পর ছাদে উঠেছিল আর দেখেছিল যে ছাদে পান গাছটা লাগানো আছে। তো সেই প্রথম বলে যে ছাদে কিন্তু মানে বাস্তুর মধ্যে নাকি পান গাছ লাগাতে নেই, বাস্তুর বাইরে লাগাতে হয়। তো এটা আমাদের জানা ছিল না, মাও জানতো না, কারণ মায়েদের বাড়িতেও না, মানে আমার মামার বাড়িতে ছাদেতে পান গাছ লাগানো থাকতো। তো এখন আপাতত নেই। এখন আ ঘরের সাইডে একটা তাল গাছের সাইডে পান গাছটা লাগানো আছে। মানে তাল গাছে পান গাছটা লাগানো আছে। তো মাও জানতো না। আর বোন যেহেতু বলে গেছে, তো তারপরই আমরা বোন হচ্ছে বাড়ি মানে চলে যাওয়ার পর ছাদ থেকে মা টবগুলো নামিয়ে দিতে বলেছিল। আমি নামিয়ে দিয়েছিলাম। তারপর মা মানে আমাদের বাস্তুর সাইডেই হচ্ছে আরেকটা জায়গায় আম গাছ ছিল। আম গাছের গোড়ায় একটা, আর একটা হচ্ছে কাঁঠাল গাছের কাছে, আর একটা অন্য জমিটায়, মানে যেই জমিতে হচ্ছে চৌরস করা হয়েছে ওখানে একটা আম গাছের গোড়ায় পান গাছগুলো লাগিয়ে দিয়েছিল। তো অনেক কটাই পান গাছের হচ্ছে মানে ফ্যাঁকড় বেরিয়ে গেছিলো। তো সেই জন্য ওরকম করে লাগানো হয়েছে। আর জানো তো, টব থেকে যখন পান গাছগুলো মা লাগাচ্ছিল, আ তখন মায়ের মনটাও একটু খারাপ হচ্ছিল। কেননা যে টবেতে খুব সুন্দর করে হচ্ছে প্রত্যেকদিন একটু যত্ন-আত্তিগুলো বেশি ভালোই হয়। তো গাছগুলো খুব সুন্দর করে বেঁচে যাচ্ছিল। আর এখন বাইরে লাগিয়ে দিয়েছে। প্রত্যেকদিন জল মানে দিয়েছিলাম তো অবশ্যই। তো মায়ের না ওই সময়টাতে একটা ভয় ছিল যে গাছগুলো বাঁচাতে পারবো তো? যেহেতু এতদিন টবে ছিল, টব থেকে এখন অন্য জায়গায় হচ্ছে আবার লাগানো হচ্ছে। তো এইরকম দোটানা মন নিয়েই মা কিন্তু গাছগুলোকে লাগিয়েছিল। আর আমি বিশেষ করে সমস্ত গাছগুলো মায়ের হাত দিয়েই লাগাই। কেননা মা যেই গাছগুলো বেশ লাগিয়ে দেয় না, গাছগুলো মোটামুটি বেঁচে যায়। তো সেই কারণেই আমি কোনো গাছ আনলে মাকেই লাগিয়ে দিতে বলি।
আর তোমরা তো আগের অনেকগুলো ভিডিওতে দেখেইছো আমার ছাদ বাগানের সমস্ত গাছগুলো কিন্তু মাই লাগিয়ে দিয়েছে। তো অনেক কটাই ফুল গাছ হয়ে গেছে। আর জানো তো, একটা অ্যালোভেরা গাছ আমি এনেছিলাম কিনে নার্সারি থেকে, যেখান থেকে প্রায় আমি সব ফুল গাছগুলোই কিনে এনেছিলাম। তো সেই একটা অ্যালোভেরা গাছ থেকেই কিন্তু অনেকগুলো এখন আমার অ্যালোভেরা গাছ হয়ে গেছে। আর প্রত্যেকটাই টবেই আছে। আমাদের না বাড়ির সাইডটাতে, মানে বাড়ির সাইডটাতে পুরোটা তো হচ্ছে এখন ঢালাই করা হয়ে গেছে। যদি একটু মাটি থাকতো, আমি বাড়ির দু সাইডে না অ্যালোভেরা গাছ লাগিয়ে দিতাম, কারণ ওটা মাটি পেলে আরও ভালো অনেকটা সুন্দর হয়ে গাছটা মানে বড় হতো। তো ওরকমটা তো সিচুয়েশান নেই। আর আমাদের বাড়ির অপোজিট সাইডে যে জায়গাটা আছে না, ওই মাটিটা অতটা ভালো নয়। তো ওখানে যদি আমি অ্যালোভেরা গাছটা লাগাই, হয়তো ঠিকঠাক মতন হবে না। সেই কারণে আমি ওখানে লাগাইনি। তো ছাদেই আছে সবকটা অ্যালোভেরা গাছ। এখন অনেকগুলো আমার অ্যালোভেরা গাছ হয়ে গেছে। তো আমি যে বলেছিলাম না যে আমাদের চৌরস করা জমিটাতে আরেকটা পান গাছ লাগানো হয়েছিল, এটাই সেই পান গাছটা। তো এখানেই হচ্ছে মা আ মানে লাগিয়ে দিচ্ছিল। তবে এই জমিটাতে কি জানো? এই জমিটাতে না একটু বৃষ্টি হলেই জল দাঁড়িয়ে যায়। আর মানে জলা জমি বলতে গেলে। তো এই জমিটার সাইডেই যে আরেকটা জমি আছে, ওইটাতে কিন্তু ধান চাষ হয়। কিন্তু ওই যে জলটা হচ্ছে যে মানে পাস হওয়ার জন্য যে কালভার্টটা আছে, ওটা কিন্তু বন্ধ হচ্ছে করে দেয়, মানে যাতে ওই মাঠ থেকে জলটা না বেরিয়ে যেতে পারে। যার ফলে ওই মাঠের মানে চেয়ে হয়তো এই জমিটা একটু মানে একটুই উঁচু। তো সেই কারণে ওই জলটাও কিন্তু আমাদের জমিতেই জমা হয়ে যায়। তো সেই কারণেই না এই জমিতে গাছ লাগিয়ে মানে নিশ্চিন্তে যে থাকা যাবে, এটা কিন্তু নয়। গরমকালে যেমন আমি প্রচুর জল ঢেলেছিলাম জানো তো গাছগুলোতে, কিন্তু বর্ষার সময় জল মানে একদম একটুও তো নামছিল না। তবুও এক সাইড দিয়ে একটা মামাকে দিয়ে একটু কাটিয়ে দিয়েছিলাম। তাও না এত জল যে মানে ওইটা কাটিয়ে দিতেও ওখান দিয়ে বেরিয়ে যাচ্ছিল না। আর এমনিতেই তো জানো বর্ষাকালে সব জায়গাতেই এমনিতে সব জল কানায় কানায় ভর্তিই থাকে। তো সেই কারণে অনেক কটা গাছ না আমার মরেও গেছিলো। তো মানে বেশ মানে এত মন খারাপ হচ্ছিল ওই সময়টাতে, কি বলবো। এখন যখন আমি এই ভিডিওটা আবার আমার চোখের সামনে আসছে, আমি দেখছি, ভয়েস দিচ্ছি, তো তখন আমার মনে মানে হচ্ছিল, মানে এখন আমার মনে হচ্ছে আর কি, যে গাছগুলো আমার কত সুন্দরভাবে লাগিয়েছিলাম। ওই গাছগুলোই কিন্তু জল জমে থাকার কারণে আমার হচ্ছে গাছগুলো নষ্ট হয়ে গেল। যেমন একটা করভাঙা গাছ ছিল, গাছটা এত সুন্দর ঝাঁকড়া হয়ে পাতা আরে ভরে এত সুন্দর হয়েছিল, কিন্তু জল জমে থাকার কারণে আমার করভাঙা গাছটাও নষ্ট হয়ে গেছে। একটা আম গাছ নষ্ট হয়ে গেছে। আর লিচু গাছগুলো যে লাগিয়েছিলাম, লিচু গাছগুলো তো একটাও নেই। লিচু গাছ, তারপর আমলকি গাছ, মানে অনেকগুলো গাছ আমার নষ্ট হয়ে গেছে। যার কারণে ওই জমিটাতে আমার আর এখন কোনো গাছ লাগাতেই ভালো লাগে না। বিশ্বাস করো, এই যে দেখতে পারছো, মানে টুলু পাম্প চালিয়ে জল দেওয়া হচ্ছে জমিটাতে। এর আগে আমি এত জল ঢেলেছি ওই পুকুরটা থেকে বালতিতে করে নিয়ে নিয়ে না, শেষে মানে ওই সময়টাতে তো প্রচুর গরম পড়েছিল। তো এক বালতি করে প্রত্যেকটা গাছের গোড়াতে জল দিলে ওই অতগুলো গাছ আমি প্রায় প্রত্যেক দিন বিকেলে 50 থেকে 60 বালতি করে জল ঢালতাম। কারণ এক বালতি জল দিয়ে দিলে না মানে এত মানে তাড়াতাড়ি জলটা হচ্ছে খিঁচে নিত, যে যেন মনে হয় জলই ঢালা হয়নি। তো সেই কারণের জন্য আমি যখন ওরকম ঢেলে ঢেলে আর পারছিলাম না, খুব অসুবিধে হচ্ছিল। তো সেই সময় বাড়ির পাশে একটা দাদু ছিল, দাদুকে হচ্ছে বলে দিতে। দাদু প্রায় এটা যেমন ফার্স্ট টাইম, তো দ্বিতীয়বারও আর একবার এরকম করে জল দিয়ে দিয়েছিল জানো। তো তারপরে আবার যেই কে সেই, কারণ এই জলটা বেশি দিন থাকলেও গাছের গোড়াগুলো না মানে শুকিয়ে যেত। তো সেই আমাকে সাইড দিয়ে হচ্ছে জল ঢালতেই হতো। কারণ এই যে মানে চৌরস করা হয়েছে বলে
জলটা তো সাইডে হচ্ছে ভর্তি আছে ঠিকই, কিন্তু গাছের মানে পুরো উপরের দিকটা এমন শুকনো খটখটে হয়ে যাবে না, যেন মনে হবে হায় গাছটা এবারে শুকিয়ে যাচ্ছে, মানে এরকম হয়ে যেত। তো আমার একই রকম যখন হতো মানে জল দিতেই হচ্ছিল, তারপর থেকে আমি আর বলতাম না কাউকে যে ওরকম হচ্ছে টুলু পাম্প চালিয়ে জল দিয়ে দিতে। আমি ওই বালতিতে করেই জলগুলো তুলে গাছের গোড়ায় দিতাম। তো এরকম সময়টাতে ভাবো এই গরমে আমি জল দেওয়ার জন্য এত কিছু মানে মানে প্রচেষ্টা চালিয়েছি। এই গাছগুলোই যখন সুন্দরভাবে হতে শুরু করলো এত কষ্টের পর, যখন হচ্ছে বৃষ্টির জলগুলো জমে তোমার চোখের সামনে তোমার হচ্ছে শখের গাছগুলো যদি হচ্ছে শুকনো হয়ে যায়, মরে যায়, তখন কেমনটা লাগবে? আমার এত খারাপ লেগেছিল না, মানে বলে বোঝাতে পারবো না। যার কারণে ওই জমিটাতে আমি আর এখন কোনো গাছ লাগাই না। যেই গাছগুলো আছে সেই গাছগুলোই মানে থাকবে এরকমই একটা ভাবনা চিন্তা করে রেখেছি। যতদিন না ওই জমিটাতে মাটি ফেলিয়ে ওই জমিটা একটু উঁচু করা হয়, ততদিন আমি ওখানে আর কোনো গাছ লাগাবো না। তবে জানো তো, আমি যে ২ টো বেল গাছ লাগিয়েছিলাম, ২ টো বেল গাছই কিন্তু খুব সুন্দর হয়ে উঠছিল। বর্ষার জল জমেছিল ঠিকই, কিন্তু মানে গাছগুলো যেখানে লাগানো ছিল, ওখানে বর্ষার জলটা লাগলেও ওই গাছ মানে হয়ে যায়। তো বেশ সুন্দর হচ্ছিল জানো গাছগুলো। কিন্তু ওই যে বলেছিলাম না, আমাদের জমির পাশেই একটা মানে ধান জমি আছে। ওই ধান জমিতে একটা মেসো হচ্ছে মানে চাষ করে আর কি। সে জমিটা পরিষ্কার করার জন্য জমিতে বন হয়ে গেছিলো বলে এমনভাবে বিষটা দিয়েছে। আমার তো জমিটা পরিষ্কার, আর জমিতে হচ্ছে গাছগুলো দেখাও যাচ্ছে। তো মানে সে এমনভাবে জমিতে হচ্ছে স্প্রে করেছে ওষুধটা, আমার ওই ২ টো বেল গাছের পাতাতেও পড়ে গেছিলো, ঠিক আছে? আর আমি না জানতাম না যে মেসো এসেছিলো আর মানে জমিতে বিষ দিয়ে গেছে। আমি সেই সময় বাজার করতে গেছিলাম। তো ৩ দিন পর আমি কথায় কথায় হচ্ছে আমাকে মা বলে যে মেসো হচ্ছে ওই জমিটাতে বিষ দিতে এসেছিলো। তো আমি ভাবলাম বিষ দিতে এসেছিলো, গাছগুলো ওরকম হয়ে যাচ্ছে, তাহলে আমার বেল গাছগুলো তো ওই জমির সাইডেই আছে, বেল গাছগুলোকে তো দেখতে হবে। সত্যি সত্যি জানো, আমি গিয়ে দেখছি যে আমার বেল গাছগুলো পুরো শুকিয়ে গেছে, মানে পাতাগুলোতে কিছু নেই। আমার সেই সময় আমার এত কান্না এসে গেছিলো যে কি বলবো। আমি সঙ্গে সঙ্গে ওই ৩ দিনের মাথাতেই হচ্ছে আমি বালতিতে করে ১ বালতি ২ বালতি করে জল ঢেলে দিয়ে এসেছিলাম যে যদি বেঁচে যায়, যদি বেঁচে যায়। আমি যদি জানতাম মানে যেদিনকে ওষুধটা দিয়ে গেছে সেদিনই যদি জানতাম না, ওই দিনই আমি জল ঢেলে দিয়ে যেতাম, তাহলে হয়তো ওষুধের অ্যাকশনটা একটু কম লাগতো, গাছগুলো বেঁচে যেত। কিন্তু যেহেতু জানতাম না, আমার না ওই ২ টো বেল গাছও মানে পুরো মানে ওই ওষুধের জন্য পুরো মরে গেল। আর এইদিকে জলের জন্য তো আমি কারি পাতার গাছও একটা লাগিয়েছিলাম, ওটাও খুব সুন্দর, মানে যেই যতগুলো গাছ লাগানো হয়েছিল সব গাছগুলো খুব সুন্দরভাবে বেঁচে গেছিলো। কিন্তু ওই জল জমে যাওয়ার কারণে, ওষুধ দেওয়ার কারণে আমার সমস্ত গাছগুলো একদম মানে কি বলবো, মানে তছনছ হয়ে গেল যাকে বলে। আর সত্যি চোখের সামনে ছোট থেকে একটা গাছকে তুমি যখন নিজের চোখে দেখছো যে গাছগুলো ছোট থেকে একটু একটু করে বড় হচ্ছে এবং ঝাঁকড়া হয়ে উঠছে, তারপরে একদিন দেখছো যে গাছগুলো শুকিয়ে গেল, গাছগুলো মরে গেল, তখন কেমন লাগবে বলো তো তোমার? গাছগুলোর পেছনে এত মানে এত আমার মানে কি বলবো, এত খারাপ লাগছিল যে কি মানে কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছিলাম না। এই যে দেখো, এইটা হচ্ছে ১ নম্বর বেল গাছ, আর এর থেকেই কিছুটা দূরে আরেকটা বেল গাছ লাগিয়েছিলাম, আর এটা হচ্ছে আমলকির গাছ। তারপরে এই যে একটা আম গাছ ছিল, আম গাছটাও শুকিয়ে গেছিলো। এটা আতা গাছ। আর ওই যে ওই সাইডে দেখতে পাচ্ছিলে, ওইখানে আরেকটা বেল গাছ ছিল। তো এই যে, এই একটা বেল গাছ। তো এইগুলো দেখো এত ছোট অবস্থাতে কিন্তু গাছগুলো লাগিয়েছিলাম। তো গাছগুলো এত ভালো হয়ে গেছিলো না ঝাঁকড়া হয়ে, যে মানে দেখতে খুব ভালো লাগছিল। বেশ ঢোলা ঢোলা পাতা, কি ভালো লাগছিল গো দেখতে। কিন্তু মানে গাছগুলো আমার কেমন হয়ে গেল। প্রমাণ
বাবা বাবা ওইটা তো প্রমাণ বেটা। এই এই বাবু বাবা বাবা না বলো আগে। আহ মাম 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 ওই মাম মাম ওরে বাবারে বাবু মাম মাম আহ প্রমাণ। ওই দেখ দিভাই কি করছে, দেখ দিভাই জল দেখছে, দেখেছিস দিভাই জল দেখছে, ও এইটাতে সাঁতুর কাটবে বলছে। আম ভাই অনেক কিউট বলো। হ্যাঁ ভাই অনেক কিউট বলো। তোমার ভাই ওই জন্য কিউট, তুমিও তোমার বাবু তুমি পড়ে গেলে। আমি পড়ে গেলে সব পাতা গাছ পাতা ইকেবেল গাছ, সেবেল গাছ, নিম গাছ, ছোটার গাছ। সব গাছকে আমি ভালোবাসি, সব গাছকে আমি ভালোবাসি। বিলের গাছ পুন, মিলের গাছ পুন, আটায় মামা গাছ, কিলে মামা গাছ। ভালো গাছ, এটা ভালো গাছ। ওই বেবি আমাকে হামু দাও। বাবা ওলে বাবা। তো এই ছিল আমার 2 বছর আগের করে রাখা আমার হচ্ছে নার্সারি থেকে আনা গাছের কয়েকটা ভিডিও ক্লিপ, মানে জমি রেডি করা তার সঙ্গে গাছ লাগানো সেই সব মিলিয়ে। তো এখনের মানে কীরকম পরিস্থিতি গাছগুলোর, বা অন্য কী কী গাছ আছে, কী কী গাছ এখন আর নেই, সেগুলো তোমাদেরকে পরের একটা ভিডিওতে দেখিয়ে দেব, মানে এখনের ওই গাছগুলোর পরিস্থিতি ঠিক কীরকম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো আর আনন্দে থেকো। আজকের মতো সবাইকে টাটা।